হ্যালো গাইজ, ওয়েলকাম ফর আ নিউ ব্লগ ভিডিও। ছবি দেখে নিশ্চয়ই বুঝে গেছো এটা কোথায়। না বুঝলে আমি বুঝিয়ে দিচ্ছি। अच्छा हमको सिखा रिया है। তো হঠাৎ করে প্ল্যান হলো আমরা ট্যুর দেব। ট্যুরটা হবে নাটোর গ্রিন ভ্যালি পার্কে। সেজন্য আমি ভোর 4টা উঠে রেডি হচ্ছি, কারণ আমরা শুধু ট্যুর নয় ট্রেন ভ্রমণও করব। আর আমাদের এরিয়া স্টেশন থেকে ট্রেন ছাড়ে সকাল 7টায়। তবে স্টেশনে যেতে সময় লাগে প্রায় 40 মিনিট খানিক। তার উপরে ফিটফাট হয়ে রেডি হওয়ারও একটা ব্যাপার আছে। মূলত তার জন্য এত তাড়াতাড়ি উঠা। দেখতেই পারছেন সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। স্টেশনে এসে আমরা ট্রেনের অপেক্ষা করছিলাম। আসলে বেশি এক্সাইটেড হয়ে আমরা বেশি আগে চলে এসেছি, তাই ট্রেনেরও নাম গন্ধ নেই। এদিকে ভাইয়া আমাদের সবার জন্য টিকিট কিনতে গেছে। ছোট বড় মিলিয়ে আমরা মোট 14 জন ছিলাম, একদম ফুল ফ্যামিলি। ভাইয়া টিকিট তো পেয়েছিল, তবে বসার কোনো সিট ছিল না। সবগুলো শুধু দাঁড়িয়ে থাকার টিকিট। লোকাল ট্রেন বলে কথা, যতই আগে আসি না কেন সিট পাওয়া যায় না। এদিকে এই পাগল না বুঝেই খুশি। গাইজ, আমিও প্রথম জানতাম না যে এগুলো দাঁড়িয়ে থাকার টিকিট, তাই আমিও খুশি হয়েছিলাম। যেহেতু ট্রেন আসতে অনেক সময় নিচ্ছিল, তাই আমরা একটু ফটোশট নিচ্ছিলাম আর বারবার ঘুরে দেখছিলাম ট্রেন আসতেছে না কেন। এই তো 2 দিনের জীবন, আজ আছি কাল নাও থাকতে পারি, তাই কোনো ইচ্ছা অপূর্ণ রাখা ঠিক নয়। সামর্থ্য থাকলে অবশ্যই সব ইচ্ছা পূরণ করা উচিত। এই এত বড় পৃথিবীতে কতজন তোমাকে চেনে? তোমার এলাকায় 10 মাইল দূর থেকে তোমাকে কেউ চেনে না, তাই লোকে কি বলবে সেটা ভেবে নিজের ইচ্ছাগুলো দাফন করা বাদ দাও। অনেক অপেক্ষার পরে চলে এলো ট্রেন। আমরা ভীষণ খুশি হয়েছিলাম। খুশির ঠেলায় ভুলে গেছিলাম ট্রেনে তো চড়তে হবে। ট্রেন আমাদের কারো বয়ফ্রেন্ড না যে আমাদের জন্য অপেক্ষা করবে। কিন্তু দেখো গাইস, কি পরিমাণ ভিড় হয়েছিল, আমরা উঠতেই পারছিলাম না। এদিকে ট্রেনও ছাড়ার সময় হয়ে যাচ্ছে। পরে ভাইয়া আমাদের খবগেতে উঠতে বললো। পরে আর কি, লাগাতার এক দৌড়ে সব ট্রেনে উঠলাম। সারা ট্রেন আমাদের ফেলে যাবি কই? আজ তোর মাথা চিবিয়ে খাবো। একে একে সবাই ট্রেনের ঘাড়ে চেপে বসলাম। ট্রেন মামার আজ খবর করে দেব। প্রথমে ভিড় মনে হলেও পরে আমরা ঠিকই সিট পেয়েছিলাম। সিটগুলো ফ্রি মনে হচ্ছিল, তাই বসে বুক করে ফেললাম। ট্রেনটা শান্ত হয়ে চলছে। বাইরে থেকে যেমন জোরে শব্দ শোনা যায়, ভেতর থেকে কিন্তু মোটেও তেমন নয়, একদম শান্তিপূর্ণ। তবে আমরা কেউ শান্ত ছিলাম না। ট্রেন চলার আগেই আমাদের ঝড়গা খুনসুটি শুরু হয়ে গেল। ভাই বোনে একসাথে থাকলে ইটস নরমাল। ট্রেনের বাইরে মাথা নিয়ে একটু ভাত নিতে গিয়েছিলাম, কিন্তু আমাদের দেখে মনে হচ্ছিল 2টা ফার্মের মুরগির ছোট বাচ্চা, যারা ক্ষোভ থেকে মাথা বের করেছে। প্রায় 2 ঘন্টা ট্রেন চলার পর আমি বেশ ক্লান্ত ফিল করছিলাম, কিন্তু পানি খেতে ভুলে গেছিলাম। তোমরা কিন্তু ভুলো না, মানে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। হঠাৎ করে মজাওয়ালাকে দেখে ক্লান্তি চলে গেল। পেয়ে গেল খিদে। পেটের ইঁদুরগুলো আন্দোলন শুরু করেছে। মজা না কিনলে তারা আমাকে গদি ছাড়া করবে, তাই দেরি না করে কিনে নিলাম। ট্রেনের বাইরের দৃশ্যগুলো ছিল অসম্ভব সুন্দর। এই প্রকৃতি দেখা আমার অনেক ফেভারিট। পৌঁছাতে মনে হয় আরো ঘন্টাখানিক লাগবে, তবে মোটে আমি এখন বোরিং ফিল করছি না। প্রকৃতিক মায়ে আমি বশীভূত হয়ে গেছি। ট্রেন থেকে নামলাম ঈশ্বরদী বাইপাসে। সেখান থেকে একটা বুড়ক গাড়ি নিয়ে আমরা গেলাম লালপুর বাজার। ওখানেই অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক লিমিটেড। গাড়ি থেকে নেমে কি যে রিল্যাক্সিং লাগছিল বলে বোঝাতে পারবো না। আর গ্রিন ভ্যালি গেট দেখে মনের ভিতর ডিজে বাজছিল। বাইরে থেকে এত সুন্দর লাগছিল, ভেতরে তো আরো সুন্দর হবে মনে হয়। গেটের সামনে এসে নিজে একদম নাগিনের মতো রূপ চেঞ্জ করে ফেললাম। ভাব নেওয়ার জন্য সানগ্লাস পরে নিলাম। সানগ্লাস পরে হিরো হয়ে গেলাম। দেখুন, অবশেষে চলে এল সেই নামকরা গ্রিন ভ্যালি পার্কে, যেটা নাটোরের লালপুরে অবস্থিত। জায়গাটা অসম্ভব সুন্দর। এক মুহূর্ত দেরি করে নেই, সোজা ভিতরে ঢুকে গেছি। এত ধৈর্য ভাই আমার নেই, তাই আমি সবার আগে যাচ্ছিলাম। প্রথম গেটে ঢোকার পর এটা একটু ফাঁকা জায়গা ছিল। সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হলো মেন গেট। থেকে টিকিট কাটতে হয়। যেটা দিয়ে যাচ্ছিলাম তার 2 পাশেই ছিল গাড়ি পার্কের জায়গা, কিন্তু আমরা তো বেশি বড় লোক, তাই গাড়ি আনি না। कैसा लगा मेरा मजाक? ওদিক ভাইয়া আবারও টিকিট কাটতে ব্যস্ত, আর আমি আমার ভাগ্নের কোলে নিয়ে অপেক্ষা করছি কখন ভিতরে যাব। অবশেষে ভিতরে ঢুকে পড়লাম। গাইস, কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। ভেতরটা ছিল অনেক সুন্দর, সবুজ শ্যামলির চারিদিকে। পাশে 2-3টা দোকানও ছিল। অনেক গরম ছিল, তাই আম্মু একটু পাখা নিয়ে বাতাস দিচ্ছিল।